নমস্কার দর্শক বন্ধুরা, এজেভিটি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বৃশ্চিক রাশির মার্চ থেকে ডিসেম্বর এই 10 মাসে 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী। যে ভবিষ্যৎবাণীগুলি জানা থাকলে বৃশ্চিক রাশির মানুষদের আগামী দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। এই 10 মাসের যে 10টি ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে এবং কোন মাসে আপনার কি ঘটতে চলেছে এবং কোন মাসের ঠিক কোন সময়টা আপনাদেরকে সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছু বলে দেওয়া আছে এই ভিডিওতে। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। এই 10 মাসের 10টি ভবিষ্যৎবাণী জানার পূর্বে প্রথমে আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন যে এই 2024 সালটা কোন গ্রহ দ্বারা পরিচালিত, অর্থাৎ 2024 সালে কোন গ্রহ সবথেকে বেশি প্রভাব বিস্তার করতে চলেছে। 2024 সাল হলো শনি মহারাজ দ্বারা পরিচালিত বছর। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী শনি মহারাজ হলো ন্যায়ের দেবতা। যেহেতু শনিদেব একটি রাশিতে প্রায় 2.5 বছর ধরে অবস্থান করেন, তাই যারা এই বিগত প্রায় 2.5-3 বছর সৎ পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন, ধর্মের পথে ছিলেন, মানুষকে সেবা করার দিক থেকে, মানুষকে হেল্প করার দিক থেকে, যে কোনো মানুষের বিপদে তাকে সাহায্য করার দিক থেকে, বা কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষকে ভালোবাসার দিক থেকে, পশু পাখিদিকে খাবার খাওয়ানোর দিক থেকে, এছাড়া ভিখারি, কানা খোঁড়া, অন্ধ ব্যক্তিকে হেল্প করার ক্ষেত্রে যারা ন্যায় পরায়ণ ছিলেন, শনিবার দিন নিরামিষ খাবার খেয়ে এসেছেন, তাছাড়া আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন ধর্মের প্রতি যারা ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন, ধর্মের জন্য কোনো কাজ করেছেন বা ধার্মিক পথে চলেছেন, তাদের জন্য কিন্তু বিজয়ের বছর হতে চলেছে এই 2024 সালটি। কেননা 2024 সাল যেহেতু শনিদেবের বছর, তাই শনিদেব এমনই একটি গ্রহ যিনি হলেন কর্মফলদাতা গ্রহ। অর্থাৎ যারা এই সমস্ত কিছু সৎ পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, সৎ পথে চলেন, মানুষকে হেল্প করেন, মানুষের উপকারে লাগেন, ধর্মপথে থাকেন, সত্য কথা বলেন, তাদেরকে কিন্তু ভীষণভাবে শুভ ফল দিয়ে থাকেন এই শনিদেব। অন্যদিকে কিন্তু যারা অসৎ পথে চলেন, অসৎ কথা বলেন, নিজে ভুল পথে যায়, অন্যকে ভুল পথে চালিত করে, অসৎ কর্ম করে, তাদের জন্য কিন্তু নেগেটিভ প্রভাব দিয়ে থাকেন এই শনিদেব। শনিদেবের স্বভাবটাই কিন্তু এই রকমই। তাই আপনি বিগত 2.5-3 বছর ধরে যে সমস্ত জিনিসগুলি করে এসেছেন শুভ কাজ, সেই রকমে কিন্তু আপনি 2024-এ তার যথার্থ শুভ ফল আপনি অবশ্যই পাবেন। এবং আপনি যদি 2024 সালে এসেও যে সমস্ত জিনিসগুলি শনিদেবের পছন্দের সেই সমস্ত জিনিসগুলি করেন, যেমন শনিদেবের নাম জপ করা, গরিব মানুষকে হেল্প করা, সত্য কথা বলা, ন্যায়ের পথে চলা, মানুষদিকে সাহায্য করা, বয়স্ক বা অসহায় ব্যক্তিকে সাহায্য করা, পশু পাখিকে অন্ন দান করা এবং শনিদেবের পূজা দেওয়া বা শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করে এসেছেন বা এখনও করেন এবং শনিদেবের নাম জপ করেন, তাদের জন্য কিন্তু ভীষণ শুভ হতে চলেছে এবং শুভ ফলদায়ী হতে চলেছে 2024-এর মার্চ থেকে ডিসেম্বর এই সময়কালটি। তাই আসুন জেনে নেওয়া যাক কি ঘটতে চলেছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। এবং একটি কথাই বলবো, অবশ্যই শনিদেবের আশীর্বাদ পেতে বন্ধুরা কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। বৃশ্চিক রাশি, যার ইংরেজি নাম হলো স্করপিও, অর্থাৎ যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি, অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষেরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। বৃশ্চিক রাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয়, তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না। তবুও বৃশ্চিক রাশির মানুষেরা বাইরের সমাজের কাছে শত দুঃখের মাঝেও হাসি মুখে নিজের পার্সোনালিটিকে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায়। বৃশ্চিক রাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর। বৃশ্চিক রাশির মানুষেরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হয়, তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনারা প্রচুর চিন্তা করে থাকেন। তাই
2024 মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত 10 মাসের 10টি ভবিষ্যৎবাণীর মধ্যে বৃশ্চিক রাশির মানুষের জন্য প্রথম ভবিষ্যৎবাণী অর্থাৎ মার্চ মাসের ভবিষ্যৎবাণীটি হলো শত্রুতা। কারণ শনিদেব এই মার্চ মাসে বৃশ্চিক রাশির ষষ্ঠ এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য অন্য মানুষদের সাথে কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং আপনার গোপন শত্রুর আগমন হবে। এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষের দ্বারাও পেতে পারেন কিংবা আপনার কোনো চেনা অন্য কোনো ব্যক্তির দ্বারাও পেতে পারেন। অর্থাৎ যে আপনার আয় উন্নতি দেখে আপনাকে হিংসা করে বা করবে বা আপনার কোনো কাজে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকবে, সেটা আপনার বিবাহ হোক, ব্যবসায় হোক, চাকরির ক্ষেত্রে হোক, কোনো অর্থ বিনিয়োগের দিক থেকে হোক বা আপনার সংসারের বা যে কোনো কাজে বা অফিসের কোনো কাজে হোক, আপনার কিন্তু বিভিন্ন দিক থেকে বা বাড়িঘর তৈরির ক্ষেত্রে হোক, বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাকে ভীষণভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে, সেটা সামনাসামনি হোক বা ভিতরে ভিতরে। তাই আপনাদেরকে কিন্তু অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু এই সমস্ত বিষয়ের প্রতি একটু সচেতন থাকতে হবে। মার্চ মাসের মধ্যে বৃশ্চিক রাশির মানুষের জন্য দ্বিতীয় ভবিষ্যৎবাণী অর্থাৎ এপ্রিল মাসের ভবিষ্যৎবাণীটি হলো আপনার মান, যশ, খ্যাতির বৃদ্ধি হবে। অর্থাৎ এপ্রিল মাসে শনিদেব বৃশ্চিক রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মান, সম্মান ও খ্যাতির বৃদ্ধি হবে, আপনার পদোন্নতি হবে। অর্থাৎ আপনি কর্মসূত্রে বা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা শিক্ষকতা, পুলিশ বা যে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মান, যশ, খ্যাতি ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং আপনার পদোন্নতি হবে, আপনার প্রমোশন হবে, অন্য মানুষদের সাথে আপনার ভীষণ বন্ডিং তৈরি হবে, সুসম্পর্ক তৈরি হবে। অর্থাৎ মুদ্রা কথা হলো এপ্রিল মাসে আপনার বা আপনার সন্তানদের সার্বিক দিক থেকে কিন্তু এপ্রিল মাসের মধ্যে একটা মান, যশ, খ্যাতি বা পদোন্নতির নৈসর্গিক শুভ যোগ বা সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির মানুষের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো স্বাস্থ্য সম্পর্কিত। বৃশ্চিক রাশির মানুষরা বা জাতক জাতিকাদের মে মাসে এসে স্বাস্থ্যের কিন্তু খুবই উন্নতি হবে। আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছিল বা যেই রোগের কারণে আপনি দীর্ঘদিন যাবৎ চিন্তিত ছিলেন বা আপনার পরিবারের কোনো সদস্যের বেশ কিছু সময় ধরেই ভোগান্তি চলছিল, সেটা আপনি নিজে হন বা আপনার বাবা মা বা আপনার সন্তান হোক বা আপনার ফ্যামিলি মেম্বার হোক বা আপনার লাইফ পার্টনার হোক, সেই সমস্ত দিকগুলি থেকে কিন্তু এবার ভীষণ শুভ যোগ আসছে। অর্থাৎ আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল উচ্চতর অবস্থায় আসবে এই মে মাসে। কারণ স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব তিনি কিন্তু ষষ্ঠভাবে শনিদেবের সাথে গোচর করে দৃষ্টি প্রদান করেছে মে মাসের শুরু থেকেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আপনার হবে এই মে মাসে এসে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুন মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার বা আপনার সন্তান সম্পর্কিত বিষয়ে শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর বা সন্তান প্রাপ্তির ঘর। তাই জুন মাসের মধ্যে শনি মহারাজের দৃষ্টি বৃশ্চিক রাশি ও মকর রাশিতে পঞ্চমভাবে পড়বে। তাই যে সকল বৃশ্চিক রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য ভাবনা পরিকল্পনা করছেন, এই জুন মাসের মধ্যেই কিন্তু সন্তান প্রাপ্তির যোগ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই এই জুন মাস অবশ্যই বৃশ্চিক রাশির জন্য সুখবর নিয়ে আসবে, আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই জুন মাস। এবং যারা সন্তান সম্পর্কিত গাইন সমস্যায় রয়েছেন তাদেরও কিন্তু বলে রাখি এই জুন মাস আপনাদের জন্য সুখবর নিয়ে আসবে। তাই আপনারা সময় মতো সিদ্ধান্ত নিয়ে নিন। অর্থাৎ জুন মাস কিন্তু শনিদেবের পঞ্চম দৃষ্টি পড়ার জন্য সন্তান যোগ বা সন্তান ধারণ যোগের মাস হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তাই অবশ্যই শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুলাই মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো শনি মহারাজ জুলাই আগস্ট এই মাসগুলিতে বৃশ্চিক রাশির একাদশ ঘর অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে। তাই জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় বাড়বে, অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে। আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা আপনার কোনো কাজ অর্থাৎ অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। অর্থাৎ আপনার বাড়ি বা গাড়ি বা আপনার কোনো লোন সংক্রান্ত বিষয়ে বা আপনি যে কোনো অর্থের অভাবে আপনার যে কোনো কাজ থেমে রয়েছে, ব্যবসা হোক, সেই সমস্ত কিছু কিন্তু এবার মুক্তি হবে।
এই মাসের শুরু থেকেই। এই আয় বৃদ্ধি আপনার সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন জুলাই মাসে শনিবার দিনগুলিতে নিরামিষ খাবার ভক্ষণ করতে। এতে কি হবে না, এতে আপনার উন্নতির পথে কিন্তু ভীষণভাবে আশার আলো দেখতে পাওয়া যাবে এই জুলাই মাসের সময়কালটিতে। তাই যেহেতু শনি মহারাজের বছর চলছে, অবশ্যই শনি মহারাজের আশীর্বাদ লাভ করুন এবং শনিদেবের নাম জপ করুন। জয় শ্রী শনি মহারাজের জয়। বৃশ্চিক রাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ আগস্ট মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো এই আগস্ট মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ও বাহন যোগ তৈরি করবে। অর্থাৎ আপনার বৃশ্চিক রাশি, আপনি কিন্তু আগস্ট মাসে আপনার শখের গাড়ি কিনতে পারবেন, বা ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন সেটা কিনতে পারবেন, সেটা 2 চাকা গাড়ি হোক বা 4 চাকা হোক, বা গাড়ি কেনার যোগ কিন্তু এই আগস্ট মাসে আপনাদের রয়েছে। পাশাপাশি এই আগস্ট মাসের মধ্যেই আপনি কোনো ভিটে বা জায়গা বা কোনো সম্পত্তির ক্রয় বিক্রয় করতে পারবেন, তার কিন্তু একটি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বৃশ্চিক রাশির মানুষদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বিবাহ যোগ। এই বিবাহ যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবেই তৈরি হবে। সেপ্টেম্বর মাসে বৃশ্চিক ও মকর রাশির সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি পড়ায় আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ সৃষ্টি হতে চলেছে। তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা কিন্তু চেষ্টা করলে সেপ্টেম্বর মাসের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন, কেননা আপনার রাশির বা লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস পর্যন্ত বা পরবর্তী সময় পর্যন্ত বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ বর্তমান সময় থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু আপনাদের সপ্তম ঘরে রাশিপতি বা লগ্নপতির দৃষ্টি পড়বে, তাই যারা অনেক দিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছিলেন না বা যারা বিবাহ করবেন বলে ভাবনা চিন্তা করছেন, তাদেরকে বলে রাখি সেপ্টেম্বর মাস এবং পরবর্তী সময়টা পর্যন্ত আপনাদের কিন্তু ভীষণভাবে বিবাহের শুভ সংকেত দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে বিবাহ ঠিক হচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে, বা নানা কারণে বিবাহের ক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তাদের জন্য বলে রাখি সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে সেপ্টেম্বর মাস বা পরবর্তী সময় পর্যন্ত যে বলা হচ্ছে, কিন্তু দেখতে পাওয়া যাবে তার অনেক আগেই কিন্তু অনেকের বিবাহ হয়ে যাবে। সেপ্টেম্বর মাসের অনেক আগেই কিন্তু অনেকের বিবাহ হয়ে যাবে বা ঠিকও হয়ে যাবে, আপনারা লক্ষ্য করে দেখবেন। কেননা 2024 সালের সেপ্টেম্বর এবং পরবর্তী মাসটা পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ভীষণভাবে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে 2024 সালের মধ্যেই কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বিবাহ হবেই। আপনারা দেখাশোনা চালিয়ে যান, আপনাদের শুভ যোগ নিশ্চিতভাবেই আসবে সেপ্টেম্বর মাসের মধ্যে। এবং অবশ্যই শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। বৃশ্চিক রাশির মানুষদের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ অক্টোবর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো প্রেম ও ঋণ। এই অক্টোবর মাসে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা এনে দেবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে, এবং যারা অলরেডি প্রেমে রয়েছেন অর্থাৎ প্রেম করেছেন তারা কিন্তু সেখান থেকে ভালো সফলতা পাবেন, বা আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোতে পারে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় এনারা প্রেম করেন ঠিকই, কিন্তু প্রেমটা শেষ পর্যন্ত সাকসেসফুল হয় না বা বিবাহ পর্যন্ত যে এগোয় না কোনো কারণে হোক, বা ফ্যামিলিগত ব্যাপার হোক বা ব্যক্তিগত ইগোর কারণে হোক, বা যে কোনো কারণে হোক প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোয় না, এবং বিবাহ পর্যন্ত এগোলেও অনেকের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় শেষে। তাই আপনাদেরকে বলবো এই 2024 সাল যেহেতু শনিদেবের বছর চলেছে, তাই শনিদেবের আশীর্বাদে বৃশ্চিক রাশির মানুষদের জন্য অক্টোবর মাসের পর্যন্ত সময়কালটা কিন্তু প্রেম এবং ঋণ সংক্রান্ত বিষয়ে খুবই শুভ। এবং যারা ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন বা টাকা জমাচ্ছেন কিন্তু ঋণ পরিশোধ করতে পারছেন না, বা নতুন ঋণের জন্য আবেদন করেছেন মঞ্জুর হচ্ছে না, তাদের জন্য বলে রাখি ঋণ মুক্তি বা ঋণ প্রাপ্তির জন্য কিন্তু শুভ মাস হতে চলেছে এই অক্টোবর মাসটি। বৃশ্চিক রাশির মানুষদের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ নভেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো সম্পত্তি বা সন্তানদের সাবধানতার মাস। এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পত্তির প্রাপ্তি হবে। অর্থাৎ এই মাসে আপনি বৃশ্চিক রাশি আপনার বাড়ি তৈরি বা কেনা বা ফ্ল্যাট কেনা বা অলংকার কেনা, জমি ভিটে কেনার যোগ আপনার বা আপনার পরিবারের সদস্যদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনার সন্তানদের প্রতি একটু বেশি সচেতন হতে হবে এই মাসে, কেননা সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে বা ভুল পথে যেতে পারে, বা সন্তানদের দ্বারা আপনি কোনো আঘাত বা কষ্ট পেতে পারেন এই মাসের মধ্যে। বৃশ্চিক রাশির মানুষদের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ ডিসেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো
আপনার প্রাপ্তি যোগ, সেটা হলো কর্মে, ব্যবসায়, পড়াশোনায় এবং চাকরির ক্ষেত্রে। এই ডিসেম্বর মাসে আপনি ফাটকা কোনো জায়গা থেকে বা লটারি থেকে কিন্তু অর্থ প্রাপ্তি হতে পারে আপনার। পাশাপাশি আপনার দ্বাদশ ঘরের দৃষ্টি পড়ার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনার কর্মের সার্বিক উন্নতি হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করেছেন পড়াশোনার ক্ষেত্রে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, কিন্তু পরিশ্রম অনুযায়ী যথার্থ ফল পায়নি। তাই প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে পূর্ববর্তী বছরগুলির তুলনায় চাকরি লাভের ক্ষেত্রে ভীষণ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। এবং ব্যবসার ক্ষেত্রেও আপনারা আয় আগের তুলনায় অত্যধিকভাবেই আপনার আয় বাড়তে থাকবে, যা আপনার এবং আপনাদের পরিবারে উন্নতির পথে আশার আলো দেখাবে। তবে এখানে মনে রাখা প্রয়োজন যে যেহেতু এটি শনিদেবের বছর চলছে, তাই অবশ্যই শনিদেবের যে সমস্ত জিনিসগুলি খুবই প্রিয় সেই সমস্ত জিনিসগুলি আপনারা করুন। শনিদেবের মন্ত্র পাঠ করে যান, ওং নম শনি মহারাজের জয় বা জয় শ্রী শনি মহারাজের জয় প্রতিদিন 28 বার থেকে 108 বার পাঠ করে যান। পাশাপাশি অন্ধ ব্যক্তি, ভিখারি, কানাখোয়া, ওই সমস্ত অসহায় ব্যক্তিদেরকে হেল্প করে যান, বা পারলে শনিবার দিন একটি করে শনিবার প্রতি মাসের নিরামিষ খাবার ভক্ষণ করুন বা শনি মন্দিরে পূজা দিন। দেখবেন বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সফলতা পাওয়ার জন্য অনেক কিছুই তো করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সফলতা হয়তো ধরা দেয়নি। এই উপায়টি বা এইগুলো একবার করে দেখুন। যেহেতু শনিদেবের বছর চলছে এবং শনিদেব হলো কর্মফলদাতা গ্রহ, করে দেখুন, নিশ্চিত রূপে কথা দিলাম শুভ ফল পাবেনই পাবেন। এবং আপনার যে 10টি ভবিষ্যৎবাণীর মধ্যে যেটি আপনার প্রয়োজন, সেই মাসের প্রতিটি শনিবার নিরামিষ খাবার গ্রহণ করুন এবং শনিদেবের মন্ত্র পাঠ করে যান। দেখবেন সফলতা আপনাকে এসে ধরা দেবে। তবে এখানে মনে রাখার প্রয়োজন, এই যে 10 মাসের 10টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম, এগুলি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনী ঘটবে এমনটা নয়। কারণ অনেকের রাশি বা লগ্ন বৃশ্চিক হলেও জন্মকালীন নক্ষত্রকালীন অনেকের নক্ষত্রকালীন অবস্থান ভিন্ন ভিন্ন রকমের। তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশানটি করা হয়েছে, যা অবশ্যই আপনাদের ক্ষেত্রে মিলবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং অবশ্যই একটি কথাই বলবো, যেহেতু শনি মহারাজের বছর চলছে, তাই অবশ্যই শনিদেবকে আপনারা দিন রাত ডেকে যান এবং আপনার মনের ইচ্ছা বা বাসনা শনিদেবের উদ্দেশ্যে জানান এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়, জয় শ্রী শনি মহারাজের জয়। এবং আপনারা প্রতিদিন বাড়িতেও এই মন্ত্র উচ্চারণ করে যান, জয় শ্রী শনি মহারাজের জয়।